যাক, সমস্যা নাই, এটা ভালো লাগলো, অসুবিধা নেই। কথায় বলে না, মেয়েদের 16টা বুদ্ধি। আপনার কয় কলা আছে বলেন? আমার তো আমার কলা থাকলেও আমি কলা দেখাই দেখাবো। কোনো কারণে হয়তো আপনার স্বামী আপনার উপর রেগে গেছে। তাকে আমি যথেষ্ট আদর্শ দিয়ে আমি রাখবো। স্বামীর মুখে মুখে তর্ক করা মেয়েদের শেষ পরিণতি কি হয়? স্বামীর মুখে মুখে তর্ক করা আপনি কি করবেন? স্বামীর সাথে থেকে তর্ক করবেন? আসলে আমি যদি আমার স্বামীর সংসারে আমার থাকতে ইচ্ছুক, তাহলে আমি কি করবেন না। অকারণে ধরেন কোন কারণে আপনার স্বামী আপনার উপর খুব চেটে গেল, আপনি অন্যায় না, তারপর আপনার সঙ্গে বকাবকি করলো, রাগারাগি করলো, তখন আপনি কি সাথে সাথে প্রতিবাদ করবেন, না ধৈর্য ধরে সময় নিয়ে কথা বলার চেষ্টা করবেন? তার রাগ অবস্থায় আমি তখন আমি চুপ করে থাকবো। তারপরে আর কি যখন রাগ থামবে তখন তাকে আমি বলবো, জিজ্ঞেস করবো কেন এমনটা করলাম। সুন্দর কথা বলছে দর্শক, আসলে সমস্ত মেয়েদের এরকমই ভাবা উচিত, তাহলে সংসার আসলে কারই ভাঙে না, তখনই সংসার টিকিয়ে রাখা সম্ভব। আপনার নামটা হলো কি আপনি বলছিলেন যেন? সাথী, বাড়ি গাইবান্ধা, বয়স 22 বছর, লেখাপড়া করছেন 8ম শ্রেণী পর্যন্ত, নামাজ নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই এই বোনটি সম্পর্কে কিছু জানতে চান বা বলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার 2 বোন, আপনার মা আপনাদের সংসার এখন চালায়, আপনার বাবা মারা গেছে তখন আপনার বয়স ছিল 12 বছর। আমি কিন্তু আপনার গল্প শুনতে শুনতে আপনার গল্পের মূল মিনিংসটা আমার মুখস্থ হয়ে গেছে, যা বললাম ঠিক আছে তো? এখন এই বয়স 22 বছর বয়সে এত সুন্দর একটা মেয়ে মিডিয়ার মাধ্যমে তো আসলে চলে গেছে, বাবা বউ মরে গেছে বা বউ অসুস্থ, এরকম মানুষরাই কিন্তু আপনাদের মধ্যে গরিব মেয়েদের বিয়ে করার জন্য মিডিয়ায় চেষ্টা করবেন। কেন করবেন? কেন করবো? তার হ্যাঁ, আমি তো যৌতুকের কারণে বিয়ে আর বয়স হলে সমস্যা না, আর তার তো সংসার গুছানো থাকবে, আর সে তো আমার অনেক ভালোবাসবে। আমি জানি বয়স্ক মানুষ নাকি অল্প বয়সে তাকে অনেক কেয়ার করে, আর সেজন্য আর কি আমি রাজি। স্বামীর বাড়ির সাথে অনেক মেয়েরাই আছে বাপের বাড়ির তুলনা করে, এই জিনিসটা আপনি কতটুকু